বন্ধুরা নমস্কার। যতনারায়ণ খুলুমখা। রাজ্য পুলিশের ডিজি ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন সড়ক দুর্ঘটনায় যে মানুষগুলো রাজ্যে মারা যায় তাদের মধ্যে অধিকাংশই নাকি তরতাজা তরুণ, অর্থাৎ যুব বয়সের ছেলে মেয়ে, যাদের সামনে বিরাট লম্বা ভবিষ্যৎ রয়েছে, যাদের এই সমাজের জন্য এই রাজ্যের জন্য অনেক কিছু করার রয়েছে, যারা দেশের একটা বড় সম্পদ হিসেবে পরিগণিত হয়, সেই তরুণ সমাজ এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। ডিজিপি জানিয়েছেন যে 18 থেকে 25 বছর বয়সের মধ্যের যে তরুণ তরুণীরা সড়ক দুর্ঘটনায় যারা মারা যায় তাদের মধ্যে 65% নাকি এই বয়সের। এই তথ্য শোনার পরে প্রথমত হলো ডিজির কাছে তথ্য আছে, পরিষ্কার বোঝা গেছে। ডিজি তার জন্য চিন্তিত, এটাও বোঝা গেছে। দিদি পাবলিক অ্যাওয়ারনেসের প্রয়োজনীয়তার কথা বলেছেন, এটাও সত্য, এটাও ঠিক আছে। কিন্তু যেটা দরকার ছিল সেটা হলো ডিজির রাস্তা দেখানো, যে এই অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসা যাবে, তার জন্য পুলিশের কাছে কি পরিকল্পনা রয়েছে, তার জন্য রাজ্য সরকারের কাছে কি পরিকল্পনা রয়েছে, রাজ্যে সড়ক দুর্ঘটনা যাতে একেবারেই শূন্যতে নামিয়ে আনা যায়, একেবারেই যাতে দুর্ঘটনা মুক্ত রাস্তা যাতে নিশ্চিত করা যায়, তার জন্য কি পরিকল্পনা রয়েছে সেটা মানুষকে জানানোর কথা। কিন্তু দুর্ভাগ্যবশত যে প্রতিবেদনগুলো আমি পড়লাম তাতে কিন্তু ডিজিপি, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকার সাহেবের মুখ থেকে সেই রকম কোনো রাস্তা দেখানোর কথা কিন্তু পড়তে পারলাম না। আমাদের সবারই কম বেশি এটা অভিজ্ঞতা রয়েছে যে রাজ্যে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের যে ভূমিকা, দুর্ঘটনা করার ক্ষেত্রে না, দুর্ঘটনা আটকানোর ক্ষেত্রে যে ভূমিকা থাকার কথা ছিল সেটা সচরাচর চোখে দেখা যায় না। কারণ হলো এটা এটা প্রায় সবারই অভিজ্ঞতা হলো যে কোথাও যখন জটলা বাঁধে, ট্রাফিক জ্যাম হয়ে যায়, তখন কাছাকাছি যদি কোনো ট্রাফিক পুলিশ থাকে, সে অফিসারই হোক অথবা কনস্টেবলই হোক, সেই তারা কিন্তু একরকম অসহায় হয়ে যায়। মানে রাস্তাকে ডোমিনেট করা, ট্রাফিক ব্যবস্থাটাকে যে সেই সময় লিড করা, সেই জটলাটাকে খুব সহজে সাইন্টিফিক্যালি আপনার হালকা করে দেওয়া এবং সবকিছু ঠিকঠাক করে দেওয়া, সেটা কিন্তু আমাদের অধিকাংশ ট্রাফিক পুলিশ বুঝতেই পারে না। এটা কিন্তু আমাদের নাগরিকদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। এবং নাগরিকরা আরো একটা জিনিস দেখে যেটা খুব কুৎসিত লাগে, দেখতে ভীষণ দৃষ্টিকটু লাগে এবং ভীষণ রকম লজ্জার পুলিশ বাহিনীর জন্য, সেটা হলো যখনই রাস্তা দিয়ে কোনো ভিআইপি মুভমেন্ট হয় তখন হঠাৎ করে ট্রাফিক পুলিশ অতি সক্রিয় হয়ে যায়। হঠাৎ করে দেখা যায় কোনো গলির মুখে হঠাৎ করে কোত্থেকে কোনো পুলিশ অফিসার চলে এলেন অথবা কোনো ট্রাফিক পুলিশ চলে এলো, এরপরে যে সাধারণ মানুষের সঙ্গে যে একটা আচরণ করে আর কি, তখন মনে হয় যেন এইরকম কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে গেছে, হয়তো ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। সেই যুদ্ধ পরিবেশে এই মুহূর্তে সাধারণ মানুষকে ধমক টমক দিয়ে, মানে অঙ্গভঙ্গি করে তাদেরকে আটকে দিয়ে সেই গাড়িটাকে, সেই মন্ত্রীর গাড়িটাকে অথবা কোনো ভিআইপির গাড়িটাকে যদি এই মুহূর্তে পাস না দেওয়া যায় তাহলে বিরাট কোনো মানে কিছু হয়ে যেতে পারে, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে যেতে পারে। হতে পারে সেই অফিসার বা তাদের ওপরস্থ অফিসারদের চাকুরির সুরক্ষা নিয়ে চিন্তা থাকতে পারে, তাদের হয়তো ভালো পোস্টিং এর চিন্তা থাকতে পারে, তাদের হয়তো প্রমোশনের চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু তার জন্য কি সাধারণ মানুষের কোনো দায় থাকে নাকি? সাধারণ মানুষ তাদেরকে চাকুরি দিয়েছে নিজেদের মানে পরিষেবা প্রদান করার জন্য, যাতে রাস্তার মধ্যে সুরক্ষিতভাবে চলাচল করতে পারে, বিভিন্ন অফিসে গেলে পরে সাধারণ মানুষের যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেগুলো যাতে সময়ে ঠিকভাবে করে নিতে পারে, তার জন্যই তো চাকুরি দেওয়া হয়। একেবারে পুলিশের হোমগার্ড থেকে শুরু করে ডিজিপি পর্যন্ত এত বড় বিশাল বাহিনীর কেন প্রয়োজন হয়? প্রয়োজন হয় মানুষের প্রবলেমগুলো সলভ করার জন্য। কিন্তু দেখা যায় রাস্তার মধ্যে যে এই যে সাধারণ মানুষ, তাদেরকে সময়ে সময়ে এমনভাবে ধমক দেওয়া হয়। আপনারা দেখবেন যে ভিআইপিদের যে অ্যাসকর্টগুলো থাকে, সেই অ্যাসকর্টগুলোর থেকে অনেক সময় এমনভাবে সাধারণ মানুষকে ধমক দেওয়া হয়, এমনভাবে যেন সাধারণ মানুষ রাস্তায় নেমে বিরাট অপরাধ করে ফেলেছে। সাধারণ মানুষ যখন রাস্তা ক্রস করছে বা ধরুন কখনো ফুটপাথ থেকে হাঁটতে হাঁটতে হয়তো রাস্তার উপরে চলে এসেছে, এই সময়ে কোনো ভিআইপি মুভমেন্ট হচ্ছে, তখন সেই এসকর্ট থেকে, সামনে পেছনের এসকর্ট থেকে এমনভাবে চোখ রাঙানি দেওয়া হয়, মনে হয় যেন সাধারণ মানুষ বিরাট বড় অপরাধ করে রাস্তায় চলাচল করার মধ্য দিয়ে। যেন মন্ত্রী আসবে, কোনো ভিআইপি আসবে, এটা তোমার বাড়ি থেকে আগে জানা দরকার ছিল। সেই সময়ে তুমি প্রয়োজনে বাড়িতে থাকবে, তুমি রাস্তায় বেরোবে না।
সেই সময়ে যাতে কোনোভাবেই এই যে আমাদের আদুরে যে আপনার মন্ত্রীরা আছে, মানে তাদেরকে আদরে আদরে রাখতে হবে, তাদের যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তারা যাতে ঝড়ের গতিতে, শব্দের চেয়েও বেশি গতিতে, প্রয়োজনে আলোর চেয়েও বেশি গতিতে যাতে তারা চলাচল করতে পারে, সেটা নিশ্চিত করাই একমাত্র জনগণের ধর্ম। আর এর ফলে আপনার অনেক সময় দেখা যায় যে মূল যে ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক পুলিশের যে আসল দায়িত্বটা, সেই আসল দায়িত্বটা ঠিকমতো কিন্তু পালন করে না। কিন্তু এটা জনগণের প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি আবারও ডিজিপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মধ্য দিয়ে, আপনার মানে কাছ থেকে এটা রাজ্যবাসী প্রত্যাশা করে যে আপনি তার জন্য দিশা নির্দেশ করবেন, আপনার বাহিনীকে সম্পূর্ণ প্রফেশনাল বানানোর জন্য যে ধরনের প্রশিক্ষণ দেওয়া দরকার তার ব্যবস্থা করবেন। কারণ আমরা যখন ত্রিপুরার বাইরে অন্যান্য রাজ্যে যখন যাই, বড় বড় শহরগুলোতে যখন যাই, তখন এক একজন ট্রাফিক পুলিশকে এক একজন লিডার হিসেবে দেখি। রাস্তার মধ্যে তারা লিড করে, তাদের দেখে তাদের ভিডিও পর্যন্ত ভাইরাল হয়, তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো দেখে প্রশংসা করে আমাদের রাজ্যের মানুষ বাইরে থেকে দেখে এসে। কিন্তু আমাদের এখানে যখন ছোট্ট জটলাও যখন হয় আগরতলা শহরের মধ্যে, তখন ট্রাফিক পুলিশ সেই জটলাকেও আপনার সহজে সমাধান করতে পারে না। অথচ এই ট্রাফিক পুলিশকে ব্যস্ত রাখা হয় মন্ত্রীদের মুভমেন্ট ঠিকঠাক করার জন্য, অন্য ভিআইপিদের। আর ওই সময়ে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয় সেটা মানুষ একেবারেই পছন্দ করে না। এটা আপনার দৃষ্টিতে এই ভিডিওর মাধ্যমে আমি নিয়ে আসছি। আমি প্রত্যাশা করব, রাজ্যবাসী প্রত্যাশা করবে যে আপনি এই দিকটাতে যথাযথ খেয়াল করবেন। রাজ্যবাসী কিন্তু এই রাজ্যের মালিক, দেশবাসী কিন্তু এই দেশটার মালিক, এই সাধারণ মালিক কিন্তু মানুষ, কিন্তু আপনার সরকারটারও মালিক, আপনার পুলিশ বাহিনীরও মালিক, ট্রাফিক বাহিনীরও মালিক। এবং ট্রাফিক পুলিশকে যে বেতনটা দেয়া হয় প্রত্যেক মাসে, সেই বেতনটা কিন্তু সাধারণ মানুষের কষ্টের রোজগারের কিন্তু পয়সা। এই কারণে ওই মানুষগুলোর সঙ্গে যাতে কোনো রকমই কুৎসিত আচরণ না করা হয়, এটা আপনি নিশ্চিন্ত করবেন। এটা আপনার কাছে আমার প্রত্যাশা রইল, আমাদের সবার প্রত্যাশা রইল। আর ট্রাফিক ব্যবস্থা রাজ্যের রাস্তাগুলোতে যাতে দুর্ঘটনা না হয়, তার জন্য ট্রাফিক পুলিশের কি করা দরকার, সাধারণ মানুষের কি করা দরকার, বিভিন্ন অংশের প্রতিষ্ঠানগুলোর কি করা দরকার, অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে তার জন্য একটা পরিষ্কার দিশা নির্দেশ আপনি রাজ্যবাসীর সামনে রাখবেন। এইটা আপনার কাছে রাজ্যবাসী প্রত্যাশা করে। শুধু দুঃখের কথা বললে হবে না যে আমাদের তরুণ সমাজ তো মরে যাচ্ছে, আমাদের এই প্রোডাক্টিভ যে এইজ গ্রুপটা রয়েছে তারা এইভাবে তাদের সোশ্যাল কন্ট্রিবিউশন, ইকোনমিক কন্ট্রিবিউশনের সময়টাতে তারা প্রাণ হারাচ্ছে। এইটা শুধুমাত্র মানে দুঃখের কথা না, কিন্তু এর ফলে এই তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দিশাও দেখাতে হবে কিভাবে এটা আটকাতে হবে। কারণ রাস্তার মধ্যে অনেক সময় দেখা যায় পুলিশের সামনে দিয়ে 100-150 কিলোমিটার স্পিডে আপনার বাইক চলাচল করে, গাড়ি চলাচল করে, পুলিশ কিচ্ছু করে না, কিচ্ছু করে না। ট্রাফিক পুলিশ বোধহয় সাহস পর্যন্ত করে না। আগে দেখে এই গাড়িটার মালিককে, যদি মনে করতে পারে, বুঝতে পারে এটা বিশেষ কোনো ব্যক্তির, কোনো আত্মীয় স্বজনের বা বিশেষ কোনো ব্যক্তির গাড়ি, তাহলে এই পুলিশ সাহস করে না। সাধারণ মানুষের অভিজ্ঞতাগুলো আপনি কাইন্ডলি নোট করবেন এবং সেগুলোকে ঠিকঠাক করার জন্য দিশা দেখাবেন। আরেকটা কথা হলো, আপনার এইটা সত্যি যে মদ খেয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা হয়, এগুলো রোধ করার জন্য কঠোর হওয়া দরকার। এটাও ঠিক যে বাইক চালাতে চালাতে, গাড়ি চালাতে চালাতে অনেক লোক, অনেক উচ্চশিক্ষিত লোক পর্যন্ত কানের মধ্যে মোবাইল দিয়ে, মোবাইলটা এইভাবে কাজ করে গাড়ির সঙ্গে, কানের সঙ্গে লাগিয়ে তারপর আপনার গাড়ি চালায়। এগুলো আটকানোর জন্য আপনার ব্যবস্থা নেওয়া দরকার। যা যা যে সমস্ত কারণে আপনার দুর্ঘটনা হয় সেই কারণগুলো যাতে মানে মেরামত করা যায়, এগুলো যাতে না হয় একেবারে, তার জন্য কঠোরভাবে বার্তা দেওয়া দরকার। রাস্তায় নেমে এবং রাস্তায় প্রয়োজনে আপনার অধীনস্থ অফিসাররা যদি ঠিকমতো দায়িত্ব পালন না করে, তাহলে প্রয়োজন আপনি নিজে রাস্তায় নেমে তাদের দায়িত্ব পালনে বাধ্য করবেন। এইগুলো সব এই রাজ্যের 40 লক্ষ মানুষ, রাজ্য পুলিশের যে প্রধান সেনাপতি, রাজ্যের যে মহানির্দেশক পুলিশের, তার কাছে কিন্তু প্রত্যাশা করে। এই ভিডিওটা আমার মনে হয় আপনার বাহিনীর কাছ থেকে আগামী দিনে বেটার পারফরমেন্স দেখানোর ক্ষেত্রে উৎসাহিত করবে। আপনি বলেছেন যে 2025-এ 2024-এর তুলনায় অ্যাক্সিডেন্ট কমেছে, মৃত্যু সংখ্যা কমেছে, এটা প্রশংসাযোগ্য, এটা ভালো খবর। কিন্তু এটাকে শূন্যে নামিয়ে আনার জন্য যা যা করা দরকার তা আপনার বাহিনীকে করতে হবে, করতেই হবে, এর কোনো বিকল্প নাই। কারণ প্রত্যেকটা প্রাণ অতি মূল্যবান।
এটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন সবাই। যতন খুলুম খান, সবাইকে নমস্কার।